আল্লাহর কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। এই এই ঈদগাতে আমি একটু আগে আমার বক্তব্যে বলেছি যে এই ঈদগাতে এরকম মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারবো, নামাজ পড়তে পারবো ভয়ভীতি ছাড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। আমি বহু মানুষকে জানি যারা আশা ছেড়ে দিয়েছিলেন যে কোনোদিন এই দেশে আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারবেন কিনা। তো আজকে এই 30 দিনের সিয়াম সাধনার পরে এই তো আত্মত্যাগের আল্লাহ আত্মত্যাগের একটা মাধ্যম, একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এই ত্যাগের মাস আমাদেরকে উপহার দিয়ে। 30 দিনের সিয়াম সাধনার পরে আজকের এই ঈদ সবার জন্য আনন্দে কাটুক, নিরাপদে কাটুক, আর আল্লাহ যেন আমাদের তৌফিক দেন মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, প্রত্যাশা পোষণ করে আমরা আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান নেতৃত্বে মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। এটুকুই কামনা দেশবাসীর কাছে যে এই দেশটাকে আমরা একটা শান্তির জনপদ হিসাবে প্রতিষ্ঠিত করব, আর আমরা প্রত্যেকের যার যার অবস্থান থেকে কাঙ্ক্ষিত অবদান রেখে এই দেশকে উন্নয়নের আকাঙ্ক্ষিত পথে নিয়ে যাব। এটি সেই জন্য দেশবাসীর কাছে আমাদের দোয়া চাই। আপনি তো দায়িত্ব নেওয়ার পরে রমজান পেয়ে গিয়েছিলেন, একটা চ্যালেঞ্জের মধ্যে গিয়েছেন, এখন আগামী সামনের সময়টুকু কেমন চ্যালেঞ্জ হবে আপনি বাণিজ্য মন্ত্রী হিসেবে? দেখেন, গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, এটা কোনো কারো ব্যক্তিগত কৃতিত্ব না, আল্লাহর অপার মেহেরবানি। এবং আমরা সরকার হিসেবে আমরা চেষ্টা করেছি, আমাদের যারা ভোক্তা ছিলেন দেশের সাধারণ মানুষ তারাও শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, কোনো কারণে আতঙ্কিত হন নাই। এই যে শৃঙ্খলাবোধ, এই শৃঙ্খলাবোধ হচ্ছে স্থিতিশীলতার নিয়ামক একটি শর্ত, প্রাথমিক শর্ত। আর এই সরকারটি মানুষের ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকার। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে পরিস্থিতি আসুক, বৈশ্বিক যে চাপই আসুক, আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই দেশের মানুষ যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য থাকে, জীবনযাপন যেন সহনীয় থাকে, এটি হবে আমাদের প্রধানতম লক্ষ্য। এবং এই জন্য সরকারি যতগুলি টুল ইউজ করা লাগে তার প্রত্যেকটা ব্যবহার করতে আমরা কোনো কার্পণ্য করব না। অনেক ধন্যবাদ।